আরে শোনো, আসার সময় দুটো আইটিয়া কলা নিয়ে এসো। কলা আনতে জানি ভুলো না। তুমি হাসতো, কেউ দেখেনি তো? না 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 না, আমার কেউ দেয় নাই। দরজা খোলো, আমি চলে আসি। খেয়াল করছেন, দেখছেন কি করে দেখছেন? আসলে জামালউদ্দিন আপনার মেয়েই খারাপ। প্রাণের বউ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমারই জন্য আমি আজ বিদেশ চলে যাচ্ছি। ওগো পানের স্বামী, তুমি আমাকে ছাড়া যাও না। তোমাকে ছাড়া যাবো ভালো লাগে না। তুমি গেলে আমি কিভাবে বাঁচবো? ওগো বউ, তুমি জানো অন্য করে মতন লটারি করে বাজায় না, তাহলে এখন আমাকে বিদায় দাও। আরে তো তুমি একা একা টয়লেটে যাও না, আরে তো বেগুন কেবলা জান একা একা বাজারে যাও না, তাহলে জুতো খুলে মুজতে বেরোবে না। হ্যাঁ, থাকো তোর জায়গা। মরার জায়গা গেছে। হ্যালো জান, তুমি কোথায় আছো? আমার মরার জায়গা সরিয়েছে, চলে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আরে শোনো, আসার সময় দুটো আইটিয়া কলা নিয়ে এসো। কলা আনতে জানি ভুলো না। কাউকে তো আশেপাশে দেখতেছি না, খালি তোরাই দেয় নাই, যা দেয় কমালে দেয় মেরেই আসবো। কয়দিন ধরে স্টার্টিং নাই, গাড়ি রইছে কইরা, জলদি আমায়। শোনা, তুমি হাসতো, কেউ দেখেনি তো? না 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 না, আমার কেউ দেয় নাই। আর যাব না বেগুন দরজা তুলিতে। খোলো, আমি চলে আসি। খোলো, শোনা দরজা খোলো, আমি চলে আসি। আর যাব না বেগুন তুলিতে। আমি বিশ্বাস করি না। শালি তোরাই ছিল? থাক। ঘটনা কি, কিসের লেগে ডাকছে? তা তো জানি না। চেয়ারম্যান সাহেব, শুরু করেন না কে? এ কুতুবুদ্দিন, মাতব্বর সাহেব একটা ফোন লাগাতো। চেয়ারম্যান সাহেব, ফোনের টিয়া খরচ করবো কে? ও যে মাতব্বর সাহেব চলে আইছি। আগুন দে না, খারাপ লেগে আগুনটা দেওয়া যায় মাতব্বর সাহেব। হইছে আপনি কি কারণ থেকে বলেন নাকি মাতব্বর সাহেব? বুঝে বুঝে গ্রামে মাতব্বর আপনার গায়ে বললেন নাকি? কি ব্যাপার মাতব্বর সাহেব, আপনি এত দেরি করলেন যে? ঘটনা কি? বাদজোরের ভিতর কি আসতে বসেছেন? আর কোয়েন না চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামে সম্মানী ব্যক্তি, মানে আমাদের বিহাই সাহেব, এই জামালের মেয়ে জরিনা, আমাদের জহিরুদ্দিনের প্রবাস ফেরত ছেলের বউয়ের সাথে রাত একটার সময় ওয়াকামায় লিপ্ত ছিল। আর আমি তখন আমার পার্সোনাল কাজে লিপ্ত ছিলাম, তখন আমাকে ফোন দিছে। কি গন চেয়ারম্যান সাহেব? মাতব্বর সাহেব বলল রাইতে নাকি পার্সোনাল কাজে লিপ্ত আছিল সে। পার্সোনাল কাজ কি আবার? চেয়ারম্যান সাহেব, কালকে তো আপনার 3 নাম্বার বই যে ঠাপাবে লাগছিল, ওই কথা করছি। কানে কানে কি কয়? বুঝি আপনি এর কালকে রাখেন পার্সোনাল যে ব্যাপার হইতো। চেয়ারম্যান সাহেব, শুরু করেন না কে? কাজ কাম বাড়িতে ঠিক আইছি, চলে যাবো কিছু। কি ব্যাপার মাতব্বর সাহেব, আপনার নিজ এলাকার ঘটনা, সে কুকর্ম করা মেয়ে কো, ওই সে সওয়ালটা কো, ডাকেন তো তাড়াতাড়ি। তাহলে জামালউদ্দিন সাহেব,
তোমার মেয়ের ঘটনা উপস্থাপন করো। আর তোমার জামাই কই? তোমার জামাইকে ডাকো। স্টার্টিং নাই গাড়ি রইছে পইরা জলদি আমায় দাও বন্ধু পুরা টাঙ্কি বইরা মাতবর সাহেব দেন খেয়াল করছেন, দেখছেন কি করে দেখছেন? আসলে জামালউদ্দিন আপনার মেয়েই খারাপ। আমার আসলে কপালে খারাপ, আমার এত নিষ্পাপ মায়া এই কাজ জীবনে করতে পারে না, আমি এটা বিশ্বাসই করি না। তোমার মেয়ে একটা দুয়া তুলসী পাতা আমার দিয়ে যেভাবে চোখ মারতেছে তাতে মনে হয় এখন আমার কাছে চলে আসবি। মাদবর সাহেব আপনি তো আমি চোখ মারি নাই কে, চোখ মারছি। দেখো জামালউদ্দিন, দেখো তোমার মেয়ে কত খারাপ। আমার অ্যাসিস্ট্যান্টটাকে ছাড় দেয় না, তোমার মেয়ে বলে দুধের দুয়া তুলসী পাতা। মাতবর সাহেব অনেক হয়েছে, থামো তো। আমার আবার বেলা 2টার সময় ইউনো ম্যাডাম সানি লিওনের সাথে মিটিং আছে, তাড়াতাড়ি পোলাডাক ডাকো তো, কামটা সারো তাড়াতাড়ি। নাকি জামাল সাহেব? গুণধর প্রবাস ফেরত বাবা, সব কিছু খুলে কও। চেয়ারম্যান সাহেবের আবার তারা আছে, সানি লিওনের সাথে মিটিং আছে, আবার সব কিছু খুলে তুমি তাড়াতাড়ি কও। আরে দেখো তো বাপু, তোমাকে আমি জামা খুলে কেমন লাগছি, তুমি কথাগুলো খুলে গোছা কও। সম্মানিত মাতব্বর সাহেব, উপস্থিত গ্রামের চেয়ারম্যান, আপনারা জানেন যে আমি দীর্ঘ 12 বছর প্রবাসে ছিলাম। অনেক কষ্ট করে দিন কামাই করছি, সব আমি আমার সুন্দর রমলিক পাঠা দিছি যে সে জানে সুখে থাকে। আপনারা জানেন মাতব্বর সাহেব, প্রবাস জীবন কতটা কষ্টকর হয়। এই 12টা বছর আমি খালি গিটার বাজায় আছি, আর আমারে এলাকার 2টা পকেটে আমার বোরে খাওয়া দিছে। এমন অঞ্চল খাদ্য টাকার ভিতরে কুত্তাও তাকাবি না। মাতবর সাহেব একটা কথা বুঝলাম না, কি খায়া দিছে কি? আরে চেয়ারম্যান সাহেব বলেন না, করছি